আশিকদার গাড়িটা একটুখানি ব্যাটারিতে প্রবলেম করছে, তো এটা একটুখানি দেখতে হবে। এই দেখতে পাচ্ছ একদম রোডের গায়ে চা বাগান, আর তার পিছনেই পাহাড়। তো বন্ধুরা ফাইনালি পাহাড় দেখতে পেয়ে গেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, এই দেখো ডান দিকে দেখতে পাচ্ছ। আর এখন রাস্তার কার্ভগুলো দেখে বুঝতেই পারছো, আর গাড়ির আওয়াজ তো একদম পুরো চেঞ্জই হয়ে গেছে, অনেকটাই মোটামুটি উপরে উঠে গেছি আমরা। তো বন্ধুরা সামনে দেখো মেঘ পুরো এসে আমাদের গায়ে এসে ধাক্কা মারছে, আর এই সাইডটা তো কিচ্ছু দেখাই যাচ্ছে না। এই সাইডটা দেখতে পাচ্ছ কিচ্ছু দেখা যাচ্ছে না, এত মেঘ। তো এখন পড়েছি আমরা দার্জিলিংয়ের জ্যামে। দার্জিলিংয়ের জ্যামটাও বেশ ভালো লাগছে। এবার তো মারাত্মক লেভেলের ঠান্ডা লাগছে, আর হাতে আমি গ্লাভসটাও পরতে পারছি না। এখানে দেখতে পাচ্ছ স্টিম ইঞ্জিন এখন রেডি হচ্ছে। এটা হচ্ছে ছোটো টয় ট্রেন, একটা সিঙ্গেল বগি টয় ট্রেন। আর এটা হচ্ছে স্টেশন, এটা দার্জিলিং স্টেশন। সো বন্ধুরা এটা হচ্ছে সেন্ট জোসেফ স্কুল। এখানে মেহুনা শুটিং হয়েছিল, দেখতে পাচ্ছ শাহরুখ খানের মুভিটা আছে না মেহুনা, ওটা শুটিং হয়েছিল এখানে। এখান থেকে দার্জিলিং শহরটা যা ভিউ পাওয়া যাচ্ছে না, মারাত্মক লেভেলের লাগছে। সো গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম ইসলামপুর। তো আজ হচ্ছে কি যে 18 তারিখ, তাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আজ 18 তারিখ আর টাইম হচ্ছে এখন 5টা 14। সো আজ আমরা যাবো এখান থেকে ইসলামপুর থেকে দার্জিলিং। আর কাল রাতেরবেলার ভিডিওটা এন্ড করিনি, কারণ সেরকম কিছু দেখাবার ছিল না। তোমাদেরকে রুমটা দেখাবার পরে ঘুমিয়ে গিয়েছিলাম, অতটা আর ভালো লাগছিল না। ডিনারও সেরকম কিছু করিনি, ঘুমিয়ে গেছিলাম। তো আজ এখন বেরোবো, গাড়ি এখানে রেডি হচ্ছে। 3টে গাড়ি কোল্ড স্টার্ট হয়ে গেছে, স্টার্ট করে বন্ধ করে তারপরে এই ভিডিওটা বানাচ্ছি। তো চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে ডাইরেক্ট একদম গোপ্রো মোডে। সো বন্ধুরা ফাইনালি স্টার্ট করছি, আর এখন সময় হচ্ছে 6টা 2। তো চলো স্টার্ট করা যাক। চলো টাটা। আর রাস্তায় আজকের প্রচণ্ড কুয়াশা আছে। এখান থেকে ক্যামেরাতে আসবে কিনা জানি না, বাট কুয়াশার ভাগটা আজকের অনেকটাই আছে। এমনি তো ভোরবেলা করে কুয়াশা পড়ে, কিন্তু আজকের অনেক কুয়াশা আছে। আর আমাদের এখান থেকে সময় দেখাচ্ছে, এখান থেকে ডাইরেক্ট হোটেলের লোকেশান মেরেছি। সময় দেখাচ্ছে 3 ঘন্টা 34 মিনিট 128 কিলোমিটার। আর আমি গ্লাভসটা পরতে পারছি না, এই হাতে তাও পরতে পারবো, এই হাতে পরতে পারছি না কারণ যে ক্যামেরার বাটনটা আছে, বাটনটা কোথায় খুলে রাস্তার মাঝখানে পড়ে গেছে কি হয়েছে জানি না। তো গ্লাভস পরলে মানে ওই বাটনটা প্রেস করা যাচ্ছে না, তো যার জন্য আমাকে বাধ্যতামূলক খালি হাতে চালাতে হচ্ছে, কিছু করার নেই। কুয়াশা দেখছো বন্ধুরা, পুরো সামনে কুয়াশায় ভর্তি হয়ে গেছে। এবারে মাঠে তো কিছু দেখাই যাচ্ছে না, রাস্তায় সামনাসামনি কিছুটা দেখা যাচ্ছে, বাট বেশি দূরের দিকে আর কিছু দেখা যাচ্ছে না। হেলমেটটা কাঁচটা খুলে দেখলাম, হেলমেটটার কাঁচটা খুললে তাও অনেকটা দেখা যাচ্ছে, কিন্তু হেলমেটটা কাঁচ পড়ে তো কিছু দেখাই যাচ্ছে না। এবারে কিছু করার নেই, ওরকমভাবেই চালাতে হবে। তো বন্ধুরা এখন মোটামুটি পুরো একদম ক্লিয়ার হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ যে সূর্য উঠে গেছে। আর এখন বাসটা হচ্ছে যে 6টা 56, এই 7টা বাজছে, 4 মিনিট কম। আর এখান থেকে রাস্তা আছে 92 কিলোমিটার, পুরো একদম পাক্কা 3 ঘন্টা দেখাচ্ছে। তো মাঝখানে এতটাই কুয়াশা ছিল, আর কুয়াশার সঙ্গে মানে একদম হালকা হালকা জল এমন লাগছে, মানে পুরো একদম ক্যামেরা ভেজে দিচ্ছিলো। তো আমি ক্যামেরাটা খুলে ব্যাগে রেখে দিয়েছিলাম। আবার এখন দেখলাম যে মোটামুটি সূর্য উঠে গেছে আর কুয়াশা নেই, তো আবার লাগালাম। সো বন্ধুরা এখন থেকে চা বাগান শুরু। এই দেখতে পাচ্ছ এদিকে পুরো চা বাগান, ও কি সুন্দর লাগছে। এদিকেও চা বাগান, দুদিকেই চা বাগান। সো বন্ধুরা এটা আমাদের আজকের দিনের প্রথম টোল প্লাজা, মানে হচ্ছে যে এই ট্রিপের দ্বিতীয় দিনের প্রথম টোল প্লাজা। কি টোল প্লাজা এটার নামটা বুঝতে পারছি না।
সো বন্ধুরা, এইখান থেকে আমাদেরকে এই যে লেফট সাইডের রাস্তাটা নিতে হবে। এদিকে যাচ্ছে বাগডোগরা, আর যদি সোজা যাই ফুলবাড়ি জলপাইগুড়ি, এটা একদম সোজা। তো আমাদের এই লেফট সাইডের রাস্তাটা যেতে হবে। তো বন্ধুরা, শিলিগুড়ি এখান থেকে 13 কিলোমিটার, কার্সিয়াং 38 কিলোমিটার, গ্যাংটক 122 কিলোমিটার। সো আমরা এখন বালাসন ব্রিজে আছি, আর নদীর জলের স্রোত আছে, ভালোই আছে। আর এখানে একটা সার্ভিস সেন্টার, বাজাজের সার্ভিস সেন্টার দেখতে হবে, কারণ আশিকদার গাড়িটা আর রাজের গাড়িটা একটু প্রবলেম করছে। আশিকদার গাড়িটা একটু চার্জিংয়ের প্রবলেম করছে, মানে ব্যাটারি ড্রেন হয়ে গেছে কি চার্জ নিচ্ছে না সেটা বুঝতে পারছি না। আর রাজের গাড়িটা কি একটা বললো ছোটোখাটো প্রবলেম হচ্ছে। তো বাজাজের সার্ভিস সেন্টার তো এখন খুলিও নি, এখন সবে 7:40 বাজে। তো দেখছি এখন কি করা যায়। তো এখানে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু SH12 কার্সিয়াং রোড। তো আমরা এখন কার্সিয়াং রোডে ঢুকে গেলাম। এবার একটু সামনে কোথাও একটা দাঁড়াবো, আর চায়ের দোকান থেকে দাঁড়াতে হবে, একটু চা খাবো। আর বাজারের সার্ভিস সেন্টারটা কোথায় আছে একটু ম্যাপে সার্চ করে দেখতে হবে। দাদা চা হবে? চা হবে? সো এখানে একটু দাঁড়াই, একটু চা খাই, তারপরে আবার স্টার্ট করব। তো বন্ধুরা, আমরা এখন একটু চা খেতে দাঁড়িয়েছি, কার্সিয়াং রোডটা জাস্ট ঢুকেছি। এই যে সোজা রোডটা যাচ্ছে এদিক থেকে, ওটা হচ্ছে শিলিগুড়ি থেকে চলে যাচ্ছে, এই রোডটা দিয়েও শিলিগুড়ি যাওয়া যাবে। আর আমরা এখানে ঢুকেছি, এইবারে সোজা কার্সিয়াং রোড। এখানে একটু চা খাবো জয় মা হোটেলে, এখানে একটু চা খেয়ে তারপরে আবার স্টার্ট করবো। আর এই আশিকদার গাড়িটা একটুখানি ব্যাটারিতে প্রবলেম করছে, এটা একটুখানি দেখতে হবে। সার্ভিস বাজারের সার্ভিস সেন্টার কোথায় আছে দেখে, তো একটু বাজারের সার্ভিস সেন্টারে গিয়ে দেখতে হবে ব্যাটারিতে প্রবলেম কি চার্জারের প্রবলেম, ওটা সার্ভিস সেন্টার না গেলে বুঝতে পারবো না। আর এমনি বাকি কোনো প্রবলেম নেই। তো চলো একটু চা খাই, চা খেয়ে তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটর ব্লগিং সেটা। তো বন্ধুরা, এখান থেকে চা খেলাম, চা খেয়ে আবার এখন স্টার্ট করছি। সো সামনে কোনো বাজারের সার্ভিস সেন্টার পেলে দাঁড়াবো, আর তারপরে এখান থেকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে আজকের রোহিণী লেক। তারপরে একটা একটা করে সাইট সিন করতে করতে যাব। প্রথমে আপাতত রোহিণী লেকে যাই। আর আমরা এখন আছি কার্সিয়াং রোডে। তো বন্ধুরা দেখছো, এর এখানে চায়ের বাগানে কাজ করছে, চা পাতা তুলছে, চায়ের পাতা ছিঁড়ে ছিঁড়ে সব পিছনে এই ঝুড়িটা রয়েছে, ঝুড়ি না ঝোলা, ঝোলাটায় রাখছে। এইদিকে আমাদের ডান দিকের যে বাগানটা রয়েছে এখানে কেউ তুলছে না, কিন্তু বাঁ দিকের বাগানটায় কাজ করছে। সো বন্ধুরা, ফাইনালি পাহাড় দেখতে পেয়ে গেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো ডান দিকে দেখতে পাচ্ছ, ক্যামেরায় আসছে কিনা জানি না, কিন্তু পাহাড় এখান থেকে শুরু হয়ে গেছে। এবার আমরা যত আগে যাব আস্তে আস্তে পাহাড়ে উঠবো। সামনেও পাহাড় দেখতে পাচ্ছি, কিন্তু কুয়াশার জন্য অতটা ক্লিয়ার নয়, ক্যামেরা তো আসবেই না, চোখেও হালকা হালকা দেখা যাচ্ছে, অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না। আর ডান দিকেরটা মোটামুটি দেখা যাচ্ছে, পাহাড় আর চা বাগান শুরু এখান থেকে। এই দেখতে পাচ্ছ একদম রোডের গায়েই চা বাগান, আর তার পিছনেই পাহাড়। গাড়ির সাউন্ড যদি শুনতে পাও কি না বুঝতে পারছি না, যদি শুনতে পাও তো বুঝতে পারবে যে আমরা এবার আস্তে আস্তে উপরের দিকে উঠছি, গাড়ির সাউন্ডই চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ স্মুথলি চলছিল, মানে এবারে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে চালাতে হচ্ছে, থার্ড গিয়ারে দিলে আর গাড়ি উঠবে না। সো বন্ধুরা, এখানে একটা বোর্ড দেওয়া আছে, ওয়েলকাম টু দার্জিলিং, দেখতে পাচ্ছ ওয়েলকাম টু দার্জিলিং। আর এখানে লেখা আছে হচ্ছে কার্সিয়াং 113 কিলোমিটার। সো এখানে একটা টোল প্লাজা আছে, টোল বুথ আছে। বাইকের লাগে কিনা জানি না, বলতে পারছি না।
हम लोग 3 जन है, वो पीछे वाला देगा, साइड करके रुक रहे हैं, ठीक है। সো এখানে টোল, এই যে টোল গেটটা আছে এখানে টোল দিয়ে ঢুকতে হবে, মানে এখানে টিকিট কেটে ঢুকতে হবে কার্সিয়াং রোডে। সো বন্ধুরা, খাড়াই রাস্তা একদম শুরু, আর এখন রাস্তার কার্ভগুলো দেখে বুঝতেই পারছো, আর গাড়ির আওয়াজ তো একদম পুরো চেঞ্জই হয়ে গেছে, অনেকটাই মোটামুটি উপরে উঠে গেছি আমরা। আর এই রোডে খুব দেখে শুনে চালাতে হচ্ছে, কারণ বড় বড় গাড়িগুলো চলে আসছে হঠাৎ হঠাৎ করে। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, এর বেশি দেওয়াই যাবে না। তাও মাঝে মাঝে সেকেন্ড গিয়ারেও উঠছে না, এমন পজিশন চলে আসছে সেকেন্ড গিয়ারও যাচ্ছে না, ফার্স্ট গিয়ারে করতে হচ্ছে। সো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি রোহিণী ওয়াটারফল। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই রোহিণী ওয়াটারফল। সো এটাকে এখন ক্রস করে, এখানে বেশিক্ষণ দাঁড়াচ্ছি না কারণ আশিকদার গাড়িটা প্রবলেম করছে। এবারে যতক্ষণ না কার্সিয়াং যাচ্ছি ততক্ষণ গাড়িটার মানে গাড়িটার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। তো যতক্ষণ না কার্সিয়াং যাচ্ছি ব্যাটারিটা চেঞ্জও করা যাচ্ছে না, ওদের চালাতে অসুবিধা হচ্ছে, ওই জন্য সেরকম করতে কিছু দাঁড়াচ্ছি না। যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে আগে গাড়িটাকে ঠিক করি, তারপরে আবার দরকার পড়লে আসবো রিটার্ন, আর না হলে যাওয়ার পথে দেখব। এখন আপাতত ফার্স্ট আমাদেরকে গিয়ে আশিকদার গাড়িটাকে ঠিক করতে হবে। তো বন্ধুরা, সামনে দেখো মেঘ পুরো এসে আমাদের গায়ে এসে ধাক্কা মারছে। এই দেখো, ধরতে পারবে এরমভাবে হাত দিয়ে মেঘ ধরতে পারবে। আর এই সাইডটা তো কিচ্ছু দেখাই যাচ্ছে না, এই সাইডটা দেখতে পাচ্ছ কিচ্ছু দেখা যাচ্ছে না, এত মেঘ। এগুলো অ্যাকচুয়ালি কুয়াশা না, এগুলো হচ্ছে মেঘ, দেখছো পুরো একদম ঢেকে গেছে। আর সামনে দিয়ে যাচ্ছে পুরো বুঝতে পারছি, পুরো ফিল করতে পারছি। ক্যামেরাতে কিরম আসছে বলতে পারবো না, কিন্তু সামনে দিয়ে যাচ্ছে পুরো বোঝা যাচ্ছে। আর কার্সিয়াং এখান থেকে আর 5.4 কিলোমিটার, 18 মিনিট। তো আগে কোনো রকমভাবে কার্সিয়াং পৌঁছাই, ওখানে গিয়ে ব্যাটারিটা নিই, তারপরে যা হবে দেখা যাবে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে এখানে ওয়েলকাম টু কার্সিয়াং লেখা আছে। তো কার্সিয়াংয়ে আমরা ঢুকে গেছি। सर काटसेंग इधर, सर काटसेंग इधर सीधा, ठीक है, थैंक यू। सो কার্সিয়াংয়ে এন্টার করে গেছি, আর এখান থেকে 1.8 কিলোমিটার মেন জায়গাটা, বাজার এরিয়াটা। এখানে কার্সিয়াংয়ের বোর্ডটা ছিল জাস্ট। সেখানে যাওয়ার পথে একটা ওয়াটারফল দেখতে পেলাম। এরকম ছোটো ছোটো ওয়াটারফল দার্জিলিংয়ে প্রচুর পাবে। তো এখন কোথাও দাঁড়াচ্ছি না, তার কারণটা হচ্ছে কি যে আশিকদার গাড়িটা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ সব কিছু ঠিকঠাক হচ্ছে না, কারণ ওনার গাড়িটা একবার বন্ধ হয়ে গেলে আর স্টার্ট করা যাবে না, কিক নেই। এবার অনেক ঠেলে ঠেলে নিচে, মানে সমতল রাস্তায় তো তাও ঠেলে ঠেলে স্টার্ট করে দেওয়া হচ্ছিলো, আর এই পাহাড়ে তো ঠেলাই যাবে না। তো ওই জন্যে বাইকটা আগে ঠিক করি, তারপরে দেখছি। অনেক কটা সাইড সিন, মানে অনেক কটা কি সব কটাই সাইড সিন মিস হয়ে গেছে, কারণ পিছন থেকে সব ফেলে ফেলে চলে এসেছি, অনেকটা রাস্তা চলে এসেছি। এবারে ব্যাকে এসে ওটা আর হবে কি না, ওটা একটু চাপের বিষয় আছে। বাট আগে যাই, আগে দার্জিলিংয়ে গিয়ে ওখানে সবাইকে জিজ্ঞেস করলাম, মোটামুটি সবাই বলছে কি যে হয় সোনাদাতে পাবে, আর নাহলে দার্জিলিংয়ে পাবে ব্যাটারি, আর নাহলে ব্যাটারি করতে এখানে পাবে না। তো এখন প্ল্যান আছে হচ্ছে কি যে দার্জিলিংয়ে যাই, রাস্তায় যেতে যেতে যদি ব্যাটারি পেয়ে যাই তো ভালো, আর যদি না পাই তো দার্জিলিংয়ে গিয়ে ওইখান থেকে হোটেলে বাইক ফাইক রেখে হয় জীবনে একটা বাইকে গিয়ে নিয়ে আসা যাবে দুজন মিলে, আর না হলে এখান থেকে শেয়ার ক্যাব করলে হয়ে যাবে, শেয়ার ক্যাব করে শিলিগুড়ি গিয়ে নিয়ে চলে আসতে হবে। এটাই এখন অপশান, আর তো কোনো অপশান পাচ্ছি না। তো বন্ধুরা, ফাইনালি একটা গ্যারেজ পেয়েছিলাম এখানে। এই গ্যারেজটা থেকে ব্যাটারিটা চেঞ্জ করে নিয়েছি, এখন একদম গাড়ি ওকে।
ওকে তো চলছে তো একদম গাড়ি ওকে হয়ে গেছে। এই দাদার কাছ থেকে এখান থেকে ব্যাটারিটা পেয়েছি, অনেক খোঁজার পরে পেয়েছি। দাদা তোমার গ্যারেজের নাম কি? আলী বাইক গ্যারেজ। আলী বাইক গ্যারেজ দাদার কাছেই ছিল একমাত্র, আর পুরো পার্কিং টার্কিং সব জায়গায় খুঁজে এসেছি, পাইনি। এই গ্যারেজটা ছিল। এখানে নাম্বার আছে, দেখে নাও, কারোর যদি লাগে এখানে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবে তো? এই নাম্বারে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবে। তো ব্যাটারি একদম ওকে, এখন দেখতে হচ্ছে একদম চলে এসছে, স্টার্টও হয়ে যাবে। তো চলো আবার স্টার্ট করা যাক, আমি বাইকে উঠি। সো বন্ধুরা, এইখানে বাইকটা কাজ হয়ে গেছে, এবার আবার এগোচ্ছি। বাইকের ব্যাটারিটা প্রবলেম করছিল, তো নতুন ব্যাটারি অ্যাকচুয়ালি আসার আগে লাগিয়ে এসছে, কিন্তু ব্যাটারি যে নতুন ব্যাটারি লাগিয়েছে ওটাতেই মেন প্রবলেম ছিল, ওটা ম্যানুফ্যাকচারিং ফল্ট ছিল কিছু একটা। তো এখানে ব্যাটারি চেঞ্জ করতে গাড়ি একদম ওকে হয়ে গেছে, তো আবার এখান থেকে স্টার্ট করে দিয়েছি। আর সময় হচ্ছে এখন 10:55, আর কিলোমিটার লাগবে এখানে দেখাচ্ছে কি যে 19 কিলোমিটার, সময় লাগবে দেখাচ্ছে 1 ঘন্টা 3 মিনিট। তো চলো এগিয়ে যাওয়া যাক, আর 19 কিলোমিটার রাস্তা আছে মাত্র। আর দার্জিলিংয়ে গিয়ে হোটেলে যাই, তারপর দেখছি, কারণ সাইট সিন আর আজকের হলো না। এরপরে কি করা যাবে না করা যাবে ওটা হোটেলে আগে যাই, হোটেলে গিয়ে তারপরে প্ল্যান করবো আবার। এটা হচ্ছে ছোটো টয় ট্রেন, একটা সিঙ্গেল বগির টয় ট্রেন। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোনাদা স্টেশন, সোনাদা রেলওয়ে স্টেশন। রেলওয়ে বলতে ওই মানে টয় ট্রেন, যেটা আমাদের দার্জিলিংয়ে টয় ট্রেন চলে, ওটার স্টেশন। এই যেখানে লেখা আছে দেখো সোনাদা। এটা বেশ বড় জমজমাট এরিয়া আছে, অনেক কিছু এখানে দোকান আছে, মোটামুটি সব কিছু এখানে পাওয়া যাবে আশা করছি। পাহাড়ি এলাকা তো শিওর গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না। এবার তো মারাত্মক লেভেলের ঠান্ডা লাগছে, আর হাতে আমি গ্লাভসটাও পরতে পারছি না। গ্লাভস পরলে ক্যামেরাটা কন্ট্রোল করতে মানে অন করতে পারছি না, অফ করতে পারছি না, যেহেতু আগের দিন তো বললাম যে সুইচটা আমার কোথায় খুলে পড়ে গেছে, আস্তে আস্তে রাস্তায় পড়ে গেছে, বুঝতে পারিনি। ওই জন্য গ্লাভস পরলে মানে সুইচটা প্রেসই করতে পারছি না। আর তাছাড়া এমনিতেও মানে আমাকে উইন্টার লাইনারটা পরতে হবে, ঠান্ডা লাগছে, ভালোই ঠান্ডা লাগছে। আর ব্রেকফাস্টও করা হয়নি, তো যেহেতু বাইকটার প্রবলেম হয়েছিল বলে মন মেজাজ একটু খারাপ ছিল, তো ব্রেকফাস্ট করা হয়নি। তো কোনো একটা ভালো জায়গা থেকে দাঁড়াচ্ছি, ওখানে ব্রেকফাস্টও করে নেবো, আর উইন্টার লাইনারটাও বের করে নিতে হবে, উইন্টার লাইনারটা পরে নিতে হবে। মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে, এখনও 1 ঘন্টা সময় দেখাচ্ছে, 13 কিলোমিটার। বেকার রিস্ক নিয়ে লাভ নেই, পরেই নেব। তো বন্ধুরা, খুব জোর খিদে পেয়ে গেছিলো, তো এখানে দাঁড়িয়ে গেছি, আর বেশি বাকি নেই। এখানে দেখাচ্ছি তোমাদেরকে, এখানে টেস্টি ডিলাইট রেস্টুরেন্ট। তারাও গাড়িটা চলে যাক, এই টেস্টি ডিলাইট রেস্টুরেন্ট এখানে দাঁড়িয়েছি। তো ওই ভিতরে ওখানে বসে খাওয়ার জায়গা আছে, আর এখান থেকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরেও গিয়ে খেতে পারবো। সো আপাতত 2টো মোমো অর্ডার দিয়েছি, 2 প্লেট মোমো, 1 প্লেট চিকেন, 1 প্লেট ভেজ, আর 1 প্লেট নুডলস অর্ডার দিয়েছি। সো দেখি খাই, খাওয়ার পর আরও যদি কিছু মনে হয় তারপর আরও কিছু অর্ডার দেবো। সো বন্ধুরা, ভাই কোনটা চিকেন কোনটা ভেজ বলতো? এটা ভেজ, ওটা যেটা ইচ্ছা বলে চালিয়ে দেন না, দেখ কেউ দেখতে পাচ্ছে। এটা চিকেন মোমো, আর নুডলসটা এখনো আসছে, নুডলসটা এখনো আসেনি। আপাতত এটা দিয়ে শুরু করি। আর এই চাটনিটা দেখাচ্ছি, মোমোর যে সসটা একদম পুরো লঙ্কার সস, একদম গাঢ় গাঢ় লঙ্কা, টমেটো আছে। সো চলো আপাতত এটা দিয়ে স্টার্ট করি, তারপরে নুডলসটা আসছে, চা কফি তো আছে লাস্টে দেখা। সো বন্ধুরা, চাউমিনটা চলে এসছে, দেখতে পাচ্ছ এখানে। দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে, কিন্তু বুঝতে পারছি না কেমন। আর মোমোটা যেটা অর্ডার দিয়েছিলাম, 2 প্লেট অর্ডার দিয়েছিলাম, তো খাওয়ার পরে ভালো লেগেছে, আরও 1 প্লেট অর্ডার দিয়েছিলাম, ওটা খেয়ে নিয়েছি, আর দেখায়নি, ঠিক আছে। তারপরে চাউমিনটা এসছে, চাউমিনটা খাই, দেখি কিরম হয়েছে, ভালো লাগলে আবার অর্ডার দেবো। সো বন্ধুরা, কফি চলে এসেছে, আর এখানে বসে মোটামুটি আমরা 3 প্লেট মোমো খেলাম, 1 প্লেট চাউমিন খেলাম, আর এই কফি এসছে। কিন্তু এগুলো সব আমি একা খাইনি, সবাই মিলে খেয়েছি, ঠিক আছে, বুঝতে হবে ব্যাপারটা। তো এবারে এই কফিটা খেয়ে নিয়ে এবার যাবো দার্জিলিংয়ের দিকে, আর 1 ঘন্টা লাগবে। সো তোমার সঙ্গে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগে। সো বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এবার এখান থেকে বেরোচ্ছি, আর এখন সময় হচ্ছে 12:40। সো অ্যাকচুয়ালি লেট হলো, তোমাদের বললাম ওই বাইকটার জন্যে, ব্যাটারিটা চেঞ্জ করলাম, এবার এখান থেকে বেরোচ্ছি ব্রেকফাস্ট করে। আর এখান থেকে দেখাচ্ছে 11 কিলোমিটার,
40 মিনিট। সো বন্ধুরা, এইটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে কি যে ঘুম স্টেশন। ঘুম স্টেশন এটা হচ্ছে কি পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন। এখান থেকে টয় ট্রেন যায়। এই যে দেখতে পাচ্ছ এখানে টয় ট্রেন দাঁড়িয়েও আছে। এখানটা আসবো, পরে এসে ঘুরে দেখাবো ভালো করে। এখন আপাতত হোটেলে যাই। সো বন্ধুরা, তেলটা কমে গেছিলো, তো এখান থেকে আমি ফিউল আপ করে নিলাম। দাঁড়াও, এই যে এই পাম্প থেকে, ভারত পেট্রোলিয়াম। সো ফুল ট্যাঙ্ক করে নিয়েছে। এবার আবার রওনা দিলাম। আর হচ্ছে কি যে 12 মিনিট লাগবে 3 কিলোমিটার। এখানে দেখতে পাচ্ছ স্টিম ইঞ্জিন এখন রেডি হচ্ছে। হয়তো এটা বগির সঙ্গে কানেক্ট হয়ে তারপর ছাড়বে। কয়লা দেওয়া হয়েছে, দেখেছো? এটা হচ্ছে এখানে সব ইঞ্জিনগুলো রাখা থাকে। আর এটা হচ্ছে স্টেশন, এটা দার্জিলিং স্টেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো ফাইনালি হোটেল পেয়ে গেছি। অনেক নো এন্ট্রি ছিল, মানে ওয়ান ওয়ে ছিল, ওই জন্যে এতটা লেগে গেল, সময় লেগে গেল। খুঁজে পাচ্ছিলাম না, তো একটা লোকাল একজন হেল্প করে দিল আমাকে। সো বন্ধুরা, হোটেলে ভিতরে ঢুকে চেক ইন করে আমি দেখাচ্ছি। আপাতত বহুত কষ্ট করে খুঁজে পেয়েছি রুমটা, এই হোটেলটা। রুমে যাই, রুমে গিয়ে ফ্রেশ হয়ে দেখাচ্ছি। সো বন্ধুরা, খুব কষ্ট করে হোটেলটা খুঁজে পেয়েছি, ঠিক আছে? কারণটা হচ্ছে কি যে দেখাচ্ছে এরকম জায়গায়, আর আমি আছি পাশের রোডটায়, আর এবারের রোডটা ওয়ান ওয়ে, তো আসতে পারছি না, প্রচুর ঘুরে ঘুরে আসতে হয়েছে। আর হোটেল হচ্ছে কি যে, দাঁড়াও গাড়িটা চলে যাক বলছি। হোটেল হচ্ছে যে এটা মাউন্ট অলিভ। এই যে রুমটা আমি একটু পরে দেখাচ্ছি, কিন্তু আসতে গিয়ে প্রচুর কষ্ট করতে হয়েছে। একদম ওয়ান ওয়ে ভর্তি চারিদিকে, আর অনেক ঘুরে ঘুরে আসতে হয়েছে। কিন্তু রোডটা একদম কাছেই, মেন রোডের কাছেই, কিন্তু অনেকটা ঘুরে ঘুরে আসতে হবে যেহেতু ওয়ান ওয়ে হয়ে আছে বলে। সো ভিতরে ঢুকি, রুমটা কেরম আছে না আছে সব দেখাচ্ছি। আপাতত ফ্রেশ হই, এখন খুব টায়ার্ড লাগছে। এই হচ্ছে ওপরে হোটেলের বাইরের সাইডটা। সো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের রুম। রুম নাম্বার হচ্ছে G1। আর এখানে একটা নোটিশ দেওয়া আছে, এখানে রুম হিটার 500 টাকা। নোটিশটা যার যার লাগবে পজ করে পড়ে নিও। রুমটা বেশ বড়, স্পেসিয়াস আছে। এখানে একটা বড় বেড আছে, এখানে দুজন শুতে পারবে, এখানে দুজন, চারজন। এখানে টেবিল আছে, এখানে মিরর আছে, আর এখানে টিভিও আছে। মোটামুটি সব কিছুই আছে, ভালোই বেশ, খুব একটা খারাপ না। এখানে হ্যাঙ্গারও রয়েছে। তো ফটাফট ফ্রেশ হই, ফ্রেশ হয়ে একটু বাইরের দিকে যাব, তারপরে যা করব প্ল্যান বলছি। এখন নিজেও জানি না কী করব, কারণ পুরো প্ল্যানটা গুলিয়ে গেছে। বাইরে গিয়ে তারপরে বলছি, মানে আগে ফ্রেশ হই, তারপরে বাইরে যাবো, বাইরে গিয়ে বলছি কী করব। সো বন্ধুরা, এখন একটু বেরোচ্ছি রোপওয়ের দিকে সাইট সিন করতে। আর রোপওয়ে খোলা থাকে 4টে পর্যন্ত, এখনই বাজে 3:19। সো দেখা যাক এন্ট্রি পাই কি না। এন্ট্রি না পেলেও তাহলে অন্য জায়গার দিকে যাব, কারণ আজকের দিনটা তো পুরো লস হয়ে গেছে। অনেক কিছু প্ল্যান ছিল, প্ল্যানগুলো হলো না। সো গাইস, ফাইনালি রোপওয়ের সামনে তো চলে এসেছি। আর এখন সময় হচ্ছে 3:38। দেখা যাক এন্ট্রি পাই কি না। 4টে পর্যন্ত তো এন্ট্রি দেয়, এবার বাইকটা কোথায় রাখবো সেটাও নিয়ে একটা সমস্যার ব্যাপার আছে। সো বন্ধুরা, এইখানে রোপওয়েতে গেলাম, কিন্তু ওপর দিকে উঠে দেখলাম পুরো একদম ভিউ ক্লিয়ার নেই। সো ওই জন্য আর গেলাম না, কালকে আসবো। আর এখন যাচ্ছি টেনজিং রক। সো বন্ধুরা, টেনজিং রকে চলে এসেছি। এটা টেনজিং রক। এই যে এই সাইডে এটা হচ্ছে গম্বু রক, আর এই সাইডটা হচ্ছে টেনজিং রক। তো এখানে তো ট্রেক করার জন্যে টিকিট করা যায়, কিন্তু এখন কোথা দিয়ে করবে জানি না, দেখছি। একটু সামনের দিকে যাই।
তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি গম্বু রক অ্যান্ড টেনজিং রক। গম্বু রকটা এইদিকে দেখতে পাচ্ছ, এই যে, আর ওপরে লেখা আছে HMI। এখানে ভালোভাবে ক্লিয়ার আসছে না, মেঘ আছে বলে। এখানে লেখা আছে HMI রক ক্লাইম্বিং ট্রেনিং এরিয়া। তারপরে ওটা কী লেখা আছে একটু বোঝা যাচ্ছে না, ঢাকা পড়ে গেছে। আর টেনজিং রকটা হচ্ছে কি যে এইটা। তো টেনজিং রকে যাই চলো। টেনজিং রকের এন্ট্রি গেট হচ্ছে ওই সাইড থেকে যেখানে আমি আমল দেখাচ্ছি। চলো দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ভোট দেওয়া আছে। এইখান থেকে তোমাদেরকে হালকা করে দেখাচ্ছি। এখান থেকে এরকমভাবে উঠতে হবে। এখান থেকে যারা যারা ক্লাইম্বিং করতে চাও করতে পারো, এই দড়ির মাধ্যমে এরকমভাবে উঠতে পারো। এই রাস্তা দিয়ে আসতে হবে, এই রাস্তা দিয়ে এসে তারপরে এখান থেকে টিকিট কেটে উঠতে হবে। সো বন্ধুরা, এখানে ভেবেছিলাম ক্লাইম্বিং করব, কিন্তু কেউ করতে চাইছে না, ওই জন্য আর করলাম না। তো এখন যাচ্ছি হ্যাপি ভ্যালি টি গার্ডেন। এই যে টেনজিং রক, এটাকে ছেড়ে এটা দেখা হয়ে গেল। এবার যাচ্ছি হ্যাপি ভ্যালি টি গার্ডেন। এখান থেকে দেখাচ্ছে 2.9 কিলোমিটার, 10 মিনিটস। কিন্তু একটা ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, লোকাল ড্রাইভারকে, বললো কি যে টি গার্ডেন তো বন্ধ আছে, কিন্তু ও মানে বাইরে দিয়ে দেখতে পারবো, ভিতরে ঢুকতে পারবো না। সো যাওয়া যাক। সেই তো কোনো কিছু আজকে সাকসেস হচ্ছে না, তো ওটাই দেখি, গিয়েই দেখি। এসছি যখন, 3 কিলোমিটারের ব্যাপার, আর সময় লাগবে 9 মিনিট। এখন বাজে হচ্ছে 4:02। সো বন্ধুরা, এটা হচ্ছে সেন্ট জোসেফ স্কুল। এখানে মেহুনা শ্যুটিং হয়েছিল, দেখতে পাচ্ছ শাহরুখ খানের মুভিটা আছে না মেহুনা, ওটা শ্যুটিং হয়েছিল এখানে। সো বন্ধুরা, রক গার্ডেন থেকে হ্যাপি ভ্যালি টি এস্টেট যাওয়ার পথে আমার ক্যামেরার চার্জটা শেষ হয়ে গেছিলো, ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছিলো। সো ওই জন্য আর কিছু রেকর্ড করতে পারিনি। সো ওখান থেকে সোজা চলে এসেছিলাম হোটেলে। আর সন্ধেবেলা এখন আমরা এসেছি ম্যালে। এই যে দেখতে পাচ্ছ, এটা ম্যাল। সো এখানে একটু সময় কাটাবো, সময় কাটিয়ে তারপর আবার হোটেলে চলে যাব। সো বন্ধুরা, আমরা মোটামুটি ম্যাল রোড থেকে এসে গেছি, আর আসার পরে 1 ঘন্টার মতো রেস্ট নিয়েছি। আর এখানে একটু কাস্ট করছি, এই দেখছো ফাইলগুলো কপি করছি। আর আমরা এখন ডিনার করতে যাওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, আর ভালো লাগছে না বাইরে যাওয়ার জন্য, ঠিক আছে? কারণ অনেকক্ষণ ম্যাল রোডে হেঁটে হেঁটে ঘুরেছি, আর ভালো লাগছে না, পা ব্যথা করছে। আর হোটেলেও সেরকম কিছু অ্যাভেলেবেল নেই ওদেরা, যেহেতু রাত হয়ে গেছে বলে আমার অর্ডার দিতে লেট করে ফেলেছি। তো সেই জন্য আমরা কী করছি দেখো, আমরা এখানে ম্যাগি বানাচ্ছি হালকা করে, ঠিক আছে? এটা কিন্তু হোটেলে কেউ জানে না, হ্যাঁ, এটা আমি টপ সিক্রেট, এটা কাউকে বলবে না, ঠিক আছে? এখানে ম্যাগি বানাচ্ছি, এগুলো আমাদের মাস্টার শেফ। এখানে রাজ বসে আছে, আর একজন এখানে ঘুমিয়ে কাদা হয়ে গেছে, ঠিক আছে? মাস্টার শেফ, ঠিক আছে? তো সাউথদা এখন ম্যাগিটা বানাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু হোটেলে কাউকে জানালে হবে না, ঠিক আছে? তারপরে এখন মোটামুটি আমরা এইটাই হালকা করে খেয়ে ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে? সো কাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সকালে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম।